মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ অংশ নিয়েছে শতবর্ষীর মাহাথির। আরও জানিয়ে দেব, ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব। অশ্লীল কন্টেন্টের অভিযোগে 25টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করল ভারত সরকার। সর্বশেষ জানিয়ে দেব, হামাস তো মরতেই চাইছে, এবার ইসরায়েলকে গাজায় দ্রুত কাজ শেষ করতে বললেন ট্রাম্প। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অংশ নিয়েছে শতবর্ষী মাহাথির। মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাল পরিস্থিতি। প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজধানীর কুয়ালালামপুরে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার বিক্ষোভকারী। চমকে দেওয়ার মতো ঘটনা হলো, এই বিক্ষোভে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার 26 জুলাই তরুণ আনোয়ার স্লোগান লেখা বন্যার হাতে রাজধানীর বুক চিরে মিছিল করায় প্রায় 18,000 মানুষ। জীবনযাত্রায় ব্যয়, মূল্যস্ফীতি এবং ভর্তুকি সংশোধনের প্রতিবাদে এমন জনরস। মাহাথির মোহাম্মদ, যিনি সদ্য 100 বছর পূর্ণ করেছেন, তিনি নিজেই সরাসরি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। বলেন, যখন জনগণ ক্ষুব্ধ তখন নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, বিরোধী কণ্ঠরোধে বিচার ব্যবস্থাকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন মাহাথির। আনোয়ার ইব্রাহিম সরকারের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে নগদ সহায়তা, তেলের দাম হ্রাস এবং নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়েছে। তবুও জনমনে অসন্তুষ্ট দিন দিন বাড়ছে। এখন দেখার বিষয়, এই আন্দোলন মালয়েশিয়ার রাজনীতিতে কতটা বড় ধাক্কা দেয়। ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে চাইছিল, কিন্তু সৌদি আরব সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব একসময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি পরিপূর্ণ নিরাপত্তা চুক্তির আশায় ছিল, যার বিনিময়ে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছিল। তবে গাজায় চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে সৌদি জনগণ এখন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান জনরসের কারণে তারা সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করে বিশ্ব সামরিক সহায়তায় ফোকাস করছে। এই নতুন চুক্তির আওতায় থাকছে যুক্তরাষ্ট্র সৌদি যৌথ সব সেনা ব্যায়াম, প্রযুক্তি বিনিয়োগ এবং প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা। তবে এটি সেন্টেক অনুমোদনের প্রয়োজন পড়বে না। এটি কোনো বাধ্যতামূলক নিয়ন্ত্রক চুক্তি নয়। সৌদি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তার কংগ্রেস পাশ করা চুক্তি চায়নি, বরং তারা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চাইছে, যেমন ব্যাটালিয়ন, ড্রোন প্রতিরক্ষা, সম্মিলিত প্রশিক্ষণ এবং উচ্চ তথ্য দিক সহযোগিতা। এই পরিবর্তন মূলত ইসরায়েলকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যানের মাধ্যমে পরিষ্কার হয়েছে। সৌদি আরব ইসরায়েলের স্বীকৃতির শর্ত হিসেবে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দৃঢ় দাবিতে অবিচল রয়েছে। ইসরায়েলের সৌদি সম্পর্ক স্বাভাবিককরণের আগে তাদের কাছে একটি ব্যবস্থা ও কার্যকর বিকল্প প্রয়োজন, এটাই এখন প্রাধান্য পাচ্ছে। রাজ্য নেতাদের জন্য এটি একটি সূক্ষ্ম সামরিকরণ নিরাপত্তা চুক্তি বনাম নীতি অনুগ্রহ। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা অথবা উপযুক্ত অস্ত্র সরবরাহ এখন একদিকে সমঝোতার রাজনীতি, অপরদিকে প্যালেস্টাইন রাষ্ট্রের কথা ভাবছে তারা দৃঢ়ভাবে। অশ্লীল কন্টেন্টের অভিযোগে 25টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করল ভারত সরকার। ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে 25টি ওটিটি প্ল্যাটফর্ম, কারণ এই প্ল্যাটফর্মগুলোতে অশ্লীল ও অশোভন কন্টেন্ট প্রচার হচ্ছিল বলে জানিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, এই প্রতিটি প্ল্যাটফর্মগুলো এমন কন্টেন্ট ছিল যেগুলো নারীকে অবমাননা করে, অশ্লীল ভাষা ব্যবহার করে এবং যৌথ অভিযান তৈরি করে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। বন্ধ হওয়া কিছু জনপ্রিয় অ্যাপের মধ্যে রয়েছে উল্লু, ALTT, বিগ এম জু, মজফ্লিক্স, ডেক্সফ্লিক্স, নিওনেক্স ভিআইপি এবং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল, কিন্তু নিয়ম না মানায় এগুলো ব্লক করে দেওয়া হয়েছে। সরকার বলেছে, এসব প্ল্যাটফর্ম আইটি অ্যাক্ট 2000 এবং 2021 সালের নতুন আইনের নিয়ম ভেঙেছে, তাই এগুলো বন্ধ করা হয়েছে। অনেকে সরকারের এই সিদ্ধান্তে স্বাগত জানালেও কেউ কেউ বলছে, এভাবে সব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার ফলে সৃজনশীলতার ক্ষতি হতে পারে।
ডিজিটাল কন্টেন্টে এখন সবাই দেখতে পারে, তাই এর মান ও নৈতিক দিক দেখা জরুরি। সরকার জানিয়েছে ভবিষ্যতেও এমন নজরদারি চলবে যাতে ইন্টারনেট প্ল্যাটফর্ম অশ্লীল কন্টেন্ট না ছড়ায়। হামাস তো মরতে চাইছে, এবার ইসরায়েলকে গাজায় দ্রুত কাজ শেষ করতে বললেন ট্রাম্প। হামাস তো মরতে চাইছে, এই ভাষাতে আবারও বিস্ফোরণ মন্তব্য করলেন আমেরিকান প্রধানত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সরাসরি আহ্বান জানালেন ইসরায়েলকে গাজায় উপত্যকায় দ্রুত কাজ শেষ করে ফেলতে। সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বললেন হামাস ধ্বংস হতে চায়, আর ইসরায়েলের উচিত তাদের আর দেরি না করে শেষ করে দেওয়া। তিনি আরও বললেন যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এতদিন এই যুদ্ধ শেষ হয়ে যেত। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক মহলে একাধিক মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা মনে করছেন এর ফলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হতে পারে। উল্লেখ্য 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। গাজায় ইতিমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। ট্রাম্পের মন্তব্য এবার ইসরায়েলের গাজা সংঘাতকে কোন দিকে মোড় দেয় সেটাই এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বে এই পদক্ষেপে নেয় তা দেখার অপেক্ষায় বিশ্ব।